এইবার আমি বলি। মেঘালয় আহমেদ রোদ একজন প্রফেশনাল গ্যাংস্টার। সেদিন সাহেল আবরার যখন আরব মির্জাদের খুন করে সেখানে রোদও উপস্থিত ছিল। তখন ওরা রোদকে দেখে ফেলে আর ওকে মেরে ফেলতে চায়। সাহেল নিজ হাতে রোদের মাথায় বাড়ি দেয়। সেদিন সবাই মরে গেলেও রোদের সেন্স একটু ছিল। সেদিন ভাগ্যক্রমে মনি আসে সেখানে। বৃষ্টি অন্য বাসায় পুতুল খেলতে গিয়েছিল সেদিন। আরে রোদ বাবা, এসব কি? মনি, এত কথা বলার সময় নেই। ওরা এখন বাড়িটাকে জ্বালিয়ে দিবে। তুমি তাড়াতাড়ি অভিকে রেস্কিউ করো, আমাকে জাস্ট বাইরে নিয়ে যাও। আর শুনো, রোদেলাকে তার নানুর বাসায় নিয়ে যাবে। ওদের বিদেশে পাঠিয়ে দাও, বাকিটা আমি সুস্থ হলে দেখব। মনি তাই করে। অভি আর ছোট্ট বৃষ্টিকে ওর নানুর বাড়িতে ছেড়ে দিয়ে আসে সেদিন। ভাগ্যক্রমে রোদ বেঁচে যায়। কিন্তু এইটা আবরারের জন্য খারাপ হয়। ওরা রোদকে মারার জন্য উঠে পড়ে লাগে। তাই রোদ স্মৃতিশক্তি হারানোর নাটক করে। কিন্তু তাতেও আবরারের শান্তি হয় না। কেননা কোনো দিন যদি রোদের স্মৃতিশক্তি ফেরে, সবাই সবটা জেনে যাবে সেই দিন। আর তাদের এত বছরের প্ল্যান সব বিফলে যাবে। তাই রোদ একজন প্রফেশনাল গ্যাংস্টার হয় এবং বৃষ্টিকেও আড়াল থেকে গ্যাংস্টার বানায়। গান গাওয়া রোদের প্যাশন ছিল, তাই সে সেটাকেই পেশা হিসেবে বেছে নেয়। বৃষ্টি কি বলবে কিছু বুঝতে পারছে না। তার মানে মেঘালয় আমাকে এতদিন আড়াল থেকে বাঁচিয়ে গেছে। আর এখন তুমি তোমার বাবার প্রতিশোধ নিতে চাও? হা হা হা, যেখানে রোদই পারলো না। বললাম না মেঘালয়ের কিছু হয়নি, আপনারা মিথ্যে বলছেন। রোদ নিজের কাজ করছিল, তখনই তার গ্যাং থেকে ফোন আসে। হ্যালো। সাহেল একজন মাফিয়া, তার কালো ব্যবসা আছে, আর সেইটাই রোদ নষ্ট করতে চায়। নিজের মামার বিরুদ্ধে গিয়ে রোদ জানে সাহেল কতটা খারাপ লোক। রোদের সাথে সাহেলের বন্দুকের যুদ্ধও হয়, যেখানে সাহেল রোদকে গুলি করে। তারপর সব কালো ধোঁয়ায় পরিণত হয়, আর সাহেল মনে করে রোদ আর নেই। সাহেলের কথা শুনে বৃষ্টি জোরে জোরে হেসে দেয়। এর আবার কি হলো? স্বামীর শোকে পাগল হয়ে গিয়েছে। আমার মেঘালয়কে মারা এত সোজা। সে আমার ডেভিল সেলিব্রিটি হাজব্যান্ড। আমার হাজব্যান্ডকে মারা এত সোজা না। এইটা কি হলো? হারে বোকার দল, তাড়াতাড়ি গাড়ি বের করো, ব্ল্যাক মাস্ককে ধরতে হবে। সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সবাই রিভলভার তাক করে গুলি ছুটছে বৃষ্টির গাড়ির দিকে। এমনিতেও বৃষ্টি প্রেগনেন্ট, এইভাবে গাড়ি চালাচ্ছে, তার উপর সে অনেকটা দুর্বলও হয়ে পড়েছে, অনেকটা জখমও হয়ে গিয়েছে তার শরীরে। গুলির থেকে নিজেকে যতটা সম্ভব সেফ করতে চাইছে বৃষ্টি নিজেকে। বৃষ্টি এবার একটা বড় খাদের সামনে গাড়ি রাখে। গাড়ি থেকে বের হয়ে যায় আর আবরার সাহেলরাও খাদে চলে আসে। এসবের মানে কি? খাদে মরার ইচ্ছে নাকি? আমার তাও মনে হয়। আরে দাঁড়া, এমনি এমনি এখানে আসেনি, নিশ্চয়ই কোনো কিছু আছে। বৃষ্টি বাঁকা হেসে বলে, আমি এক্ষুনি প্রমাণ করে দিব মেঘালয় বেঁচে আছে। যদিও এখন এখানে না আসে, তাহলে আমি এই খাদে পড়ে গিয়ে নিজের প্রাণ দিব। সবাই অনেকটাই অবাক হয়। তারপর সবাই জোরে হেসে দেয়। মরা তো নাকি আসবে? সত্যি পাগল হয়ে গেছে। আমারও তাই মনে হয়। আবরার কেন যেন চুপ করে আছে। রোদ কি সত্যি বেঁচে আছে? চারিদিকে জোরে জোরে বাতাস বইতে লাগলো। আবরার নিজের রিভলভার বের করে বৃষ্টির দিকে তাক করে। বেশি নাটক হয়ে যাচ্ছে, হ্যাঁ? এইবার এটাকেও শেষ করতে হবে। আর আমি নিজের হাতেই একে শেষ করব, যেমনটা ওর বাবাকে করেছিলাম। বৃষ্টি নিজের চোখ বন্ধ করে ফেলে। আমার বিশ্বাস কখনো ভুল হতে পারে না। আবরার যখনই শুট করতে যাবে তখনই তার হাত থেকে রিভলভারটা পড়ে যায়। হ্যাঁ, কেউ তার হাতে শুট করেছে, যার কারণে রিভলভারটা পড়ে যায় তার হাত থেকে। সবাই পেছনে ঘুরে সেই ব্যক্তিটিকে দেখার জন্য। বৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে। বৃষ্টি দৌড়ে গিয়ে সেই ব্যক্তিটিকে জড়িয়ে ধরে। বলেছিলাম না আমার মেঘালয়ের কিছু হতে পারবে না। সবাই তো অবাক। সব থেকে বেশি অবাক হয় সাহেল। কেননা এইটা কি করে সম্ভব? সে তো নিজের হাতে রোদকে মেরেছে। তাহলে এই লক্ষ্মীটি, এইভাবে কাঁদো না।
তুমি কাঁদলে আমার বড্ড কষ্ট হয়, আমাদের বেবিরও কষ্ট হয়। ও বেঁচে গেল কিভাবে? সাহিলকে উদ্দেশ্য করে। আমিও বুঝতে পারছি না, আমি নিজেই তো। তার আগে রোদ বলে ওঠে, তুমি নিজের হাতে আমাকে মেরেছো, তাই না আমার শ্রদ্ধেয় মা বাবু? সাহিল দাঁতে দাঁত চেপে বলে, তুই বেঁচে গেলি কিভাবে? তুমি তো জানো মামা বাবু, আমার কই মাছের প্রাণ সহজে মরে না, তাই এইবারও মারলাম না। সো স্যাড। আসলে আমার গুলি লেগেছিল, কিন্তু হাতে এখন ঠিক আছে। এতদিন জাস্ট একটু লুকিয়েছিলাম। বৃষ্টি বাঁকা হেসে বলে, বলেছিলাম না আমার মেঘালয়ের কিছু করতে পারবেন না আপনারা। ওই সময় পারিনি তো কি হয়েছে? এখন দুটোকে, সরি, এখন তো তোমরা হবু বাবা মা, তিনজনকে একসাথে উপরে পাঠাবো। আমার একটাই আফসোস, বাচ্চাটা জন্মের আগেই উপরে চলে যাবে। রোদ মুচকি হেসে বলে, আমার কাকা শ্বশুর, সরি সৎ কাকা শ্বশুর, তার আগে একটা ভিডিও দেখে নিন যেটা আপনাদের ফোনে আছে। মাত্র গেল। রোদের কথা শুনে সবাই অবাক হলো, সবাই নিজের ফোনে ঢুকলো। একটা ভিডিও। ভিডিওটা দেখে সবার চোখ কপালে, কেননা ভিডিওটা সেই দিনের যেদিন আবরার, আরব, সাহেল ও শিয়াম মির্জা পরিবারের সবাইকে নিজ হাতে খুন করেছিল। অতীত। আদি ও নীল অফিসের জন্য রেডি হচ্ছে, মিষ্টি ইমরান ব্রেকফাস্ট রেডি করছে, মীরা ও নিশি সবাইকে সাফ করছে। তখনই রোদ ঢোকে সেখানে। আরে রোদ, কেমন আছো? আমি ভালো। আচ্ছা রোদেলা কোথায়? কেন, বউকে ছাড়া থাকতে পারো না বুঝি? সবাই ইমরানের কথা শুনে হেসে দেয়। রোদ ছোটবেলা থেকেই নির্লজ্জ, তাই লজ্জা পায়নি। রোদ, তুমি ওর কথা কানে নিও না। বৃষ্টি পাশের বাসায় গিয়েছে। ঠিক আছে, আমি আসছি। রোদ বের হয়ে যায়। তখনই সেখানে আদি, আরব, সাহেল ও শিয়াম ঢোকে। মামু না, কিন্তু মামু এখানে কেন? তখনই রোদ একটা কথা শোনে। কি ভেবেছো আদি ভাইয়া, তুমি আমাদের ব্যবসা নষ্ট করবে? হোয়াট? আমার ভাবতেও লজ্জা লাগে, এমন একটা মানুষের সাথে আমার বোনের বিয়ে দিয়েছিলাম। আর ভাইয়া, তোমরাও এসব জড়িয়ে কমিশনার সিয়াম, আপনি আপনার শাস্তির ব্যবস্থা করুন। ছি ছি, আমি ভাবতেও পারি না তোমরা এমন। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমাদের কথা শোনো, না হলে। না হলে কি? আমার নিজের জনগণ এবং নিজের দেশের ক্ষতি হোক এমন কোনো কাজ করতে দিব না। সবার মধ্যে কথা কাটাকাটি লেগে যায়। শেষমেশ উপায় না পেয়ে আবরার তার গুন্ডাদের দিয়ে সবাইকে খুন করে এবং পুরো মির্জা বাড়িতে আবরাররা আগুন লাগিয়ে দেয়, যাতে সবাই মনে করে মির্জারা আগুনে পুড়ে মরে গিয়েছে। কিন্তু শেষে রোদকে দেখে ফেলে তারা। সাহেল ভয়ে ঘামছে। এইসব কি বলছিস তুই? কোথা থেকে আবার? আমার প্রিয় মামা বাবু সব রেকর্ড করে রেখেছিলেন যাতে আপনাদের উনি কিস্তিমাত করতে পারে, কিন্তু সেইটা আমি পেয়ে গেলাম। এতদিন কি এমনি এমনি আত্মগোপন করেছি? এই সবই কালেক্ট করেছি। তুই এত বড় শয়তান! সাহিলকে উদ্দেশ্য করে কথাগুলো বলে ওঠে। সাহিল কি বলবে কিছু বুঝতে পারছে না। আরে চাপ নিয়েন না, এই ভিডিও শুধু আপনারা না, পুরো দেশ দেখছে। মানে? সব নিউজ চ্যানেলে এই ভিডিও লাইভ হচ্ছে। বৃষ্টি রোদের কথা শুনে অবাক হচ্ছে। লোকটা সব দিকে ফাস্ট। না না, এটা হতে পারে না। সবাই খেয়াল করলো তাদের পা আটকানো। এসবের মানে কি? রোদ বাঁকা হেসে বলে, চেকমেট। মানে? তোমাদের খেলা শেষ, এইবার রিভেঞ্জ নেওয়ার পালা। আমার রোদেলার বাবা মাকে মেরে ফেলার ছোট্ট অভিকে এতিম করার দায়ে, একজন দায়িত্ববান এমপিকে খুন করার দায়ে, আমাদের এত বছর আলাদা করার দায়ে, আমার সন্তানের সাথে আমার 5 মাস ছিনিয়ে নেওয়ার দায়ে, অবৈধ ব্যবসার দায়ে। আর কি শুনতে চান আপনারা? এইবার প্রতিশোধ নিতে হবে বলছেন। এইসব কি বলছিস তুই? রোদ দেখ, আমি তোর মামা, আপন মামা, তোর মায়ের ভাই। সব নিউজ চ্যানেলে এই ভিডিও লাইভ হচ্ছে। তুমি দেখেছিলে মামু? আমি তোমার আপন বোনের ছেলে ছিলাম। আমি মরে গেলে আমার মায়ের কী অবস্থা হতো
না দেখোনি। এটা হতে পারে না, আমাদের ছেড়ে দাও। আরে ছাড়ুন, এইবার দেখবেন রোদের খেলা। আমি চেয়েছিলাম আমার রোদেলা নিজের প্রতিশোধ নিক, কিন্তু এখনও প্রেগনেন্ট। আমি চাই না আমার বাচ্চা পেটে থাকা অবস্থায় আমার স্ত্রী ময়লা পরিষ্কার করে নিজের হাত ময়লা করুক। মানে? আপনারা হলো দেশের ময়লা। এইভাবে এইগুলো যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি সব পরিষ্কার হবে। সো 1 2 3। 3 বলার সাথে সাথেই বড় একটা ব্লাস্ট হয়। হ্যাঁ, সব শেষ। রোদ একটা বোম ফিট করে রেখেছিল তাদের অজান্তেই। বৃষ্টির চোখ থেকে পানি পড়ছে, রোদেরও চোখ থেকে টুপটুপ করে পানি পড়তে থাকে। যতই হোক, সে মামা ছিল তো। আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি, এটাই শান্তি। এই বলে বৃষ্টি হাঁটু গেড়ে বসে পড়ে। কি হয়েছে রোদেলা? মেঘালয় আমার অনেক পেইন হচ্ছে, আসলে এত নিচু ড্রাইভ করতে হয়েছে। আমাদের বেবি ঠিক আছে তো? একদম ঠিক আছে, জান, ডোন্ট ওয়ারি। বৃষ্টির প্রচণ্ড ব্যথা হচ্ছে। রোদ কাঁদতে কাঁদতে বৃষ্টিকে কোলে তুলে নেয়।